2024 সালের নির্বাচনে আদৌ কি ভোট গণনা সঠিক হয়েছে, নাকি নীরব বিপ্লব ঘটেছে নির্বাচনের নামে? রাহুল গান্ধীর দাবি এটা ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র। 7ই আগস্ট 2025 কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রাহুল গান্ধীর অভিনব দাবি, এই ভোটে চুরি হয়েছে 1 লক্ষ ভোট, শুধু বেঙ্গালুরু মহাদেবপুরা বিধানসভাতেই। তার কথায় এটা শুধুই নমুনা, চক্রান্ত হয়েছে গোটা দেশ জুড়ে। দলগত তথ্য বিশ্লেষণ বলছে অন্তত 5টি পদ্ধতিতে ভোট চুরি হয়েছে। কি সেই পদ্ধতি? অস্বাভাবিক ভোটার সংখ্যা বৃদ্ধি, মৃত বা অনুপস্থিত ভোটারদের নামে ভোট, হঠাৎ কিছু ট্রেন্ড যা অস্বাভাবিক। মহারাষ্ট্র, হরিয়ানা প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ রাজ্যেই মিলেছে সন্দেহ। বিধানসভায় এগিয়ে থাকা প্রার্থী আচমকা হাজার হাজার ভোটে পিছিয়ে পড়েন লোকসভা ভোটে। কিভাবে সম্ভব? রাহুল জানালেন এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা পরিকল্পিত ভোট চুরি। তার আরও বিস্ফোরক অভিযোগ, নির্বাচন কমিশন যা তথ্য দিয়েছে তা বোঝা দুষ্কর। কোনো এক্সেল ফাইল নয়, শুধু স্ক্যান করা হাজার হাজার পাতা। তার তদন্তকারীদের 6 মাস লেগেছে এই ডেটা বিশ্লেষণ করতে। তার কথা, তথ্য লুকিয়ে রাখার চেষ্টা হয়েছে, কারণ সত্য জানতে দেওয়ার ইচ্ছা নেই। রাহুল গান্ধীর এই বক্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভোট চুরি হয়ে গেছে ট্রেন্ডিং। সবাই জানতে চাইছে, আমার ভোট নিরাপদ তো? এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি এটা নিছক রাজনৈতিক প্রোপাগ্যান্ডা। তবুও মনের কোণে প্রশ্ন, গণতন্ত্র কি আজ বিপন্ন? আপনার ভোট কি সঠিক গণনা হয়েছে, নাকি আপনার নামে অন্য কেউ ভোট দিয়েছে?